বাজারে আলুর আকাল। কেজি প্রতি জ্যোতি আলুর দাম ১৩ টাকা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। এরপর কয়েকদিন সরকারের বেঁধে দেওয়া দরেই আলু বিক্রি হচ্ছিল, কিন্তু সোমবার থেকে বেশিরভাগ বাজারেই মিলছে না জ্যোতি আলু। বিক্রেতাদের বক্তব্য, আড়তদারদের কাছে আলু মিলছে না, তাই টান পড়েছে জোগানে, আর সেই কারণেই বাজারে আলুর অভাব। পাশাপাশি বিক্রেতাদের একাংশের দাবি, পাইকারি বাজার থেকে ১৩ টাকা কেজি দরে আলু কিনতে হচ্ছে, তাই সরকারের বেঁধে দেওয়া দামে জ্যোতি আলু বিক্রি করা সম্ভব হচ্ছে না। আলু নেই, যারা আলু আমাদের দিত তাদের আলু আসেনি, আমাদের দিচ্ছে না, তারা আলু পাচ্ছে না সরকারি রেটে, আমাদের সরকারি রেটে দিতে পারছে না, যার জন্য সবাই একদম স্টক করে অফ করে দিয়েছে আলু। পাঞ্জাব আলু সব দিল্লি চলে যাচ্ছে, দিল্লি দাম চড়া আছে, নেচলি ওখানে ওরা মাল পাঠাবে, পশ্চিমবাংলা মাল পাঠাচ্ছে না, আর পশ্চিমবাংলা মাল বাইরে চলে যাচ্ছে। যদিও মানিকতলা বাজার সমিতির বক্তব্য, সরকারের বেঁধে দেওয়া ১৩ টাকা কেজি দরেই জ্যোতি আলু বিক্রি করতে হবে। জ্যোতি আলু না মেলায় ১৭ থেকে ১৮ টাকা কেজি দরে বিকোচ্ছে চন্দ্রমুখী আলু, যার জেরে ক্ষুব্ধ ক্রেতারা। এমনকি আলু না কিনেই ফিরে যাচ্ছেন অনেকে। কোনো জায়গায় আলু নেই, মেনলি আপনার জ্যোতি আলুটা কোথাও পাওয়া যাচ্ছে না, আর যেখানে আছে ওই চন্দ্রমুখী আছে, সেটা তো মানে খুবই কম। আমার যেখানে ৩ কিলো লাগতো আমি ২ কিলো নিচ্ছি, আজকে যত সামান্য আছে জ্যোতির জায়গায় চন্দ্রমুখী নিতে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় এদিন মানিকতলা বাজারে কৃষি বিপণন দপ্তরের গাড়ি থেকে ১৩ টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি করা হয়। মাথাপিছু সর্বোচ্চ ৫ কেজি আলু বিক্রি করা হয়, আর তা কিনতে বাজারের লম্বা লাইন পড়ে ক্রেতাদের। বাঙালির রোজকার রান্নায় আলু আবশ্যিক। ভাইফোঁটার আগে আলুর এই আকালে বেজায় ক্ষুব্ধ বাঙালি। সঞ্চান মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।